হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো বলছি, যেগুলোর প্রশ্নের মান 1 থাকবে, অর্থাৎ 4টি অপশান দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। আজকে এই ভিডিওটিতে আমি ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে জীবজগতের সমন্বয় ও নিয়ন্ত্রণ, ওখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এখান থেকে যতগুলো প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ হিসেবে দেব সেগুলোর মধ্যে আজকে বেশ সংক্ষিপ্ত প্রশ্ন পার্ট 1-এ তুলে ধরেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো তাহলে অবশ্যই ফার্স্ট ইউনিট টেস্ট তো রয়েছে, তার সাথে সাথে মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক বোর্ড পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখন থেকে যদি এগুলো ভালো করে প্রিপারেশন করো বা করে রাখো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। 1 নম্বরে দেখো, মানব চোখে যে অংশ প্রতিবিম্ব গঠিত হয় তা হলো, অপশনগুলো দেখে নাও। এবিসিডি করে রেটিনা, কর্নিয়া, তারারন্ধ্র, করয়েড। এর অ্যান্সার হবে রেটিনা, অপশন এ অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। 2-এ একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো, অপশনগুলো দেখো। ভেগাস, অ্যালফ্যাক্টরি, অপটিক এবং অক্লিও মোটর। এর অ্যান্সার হবে ভেগাস, অপশন এ অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, এটার অপশনগুলো দেখে নাও। নিউরোগ্লিয়া, নিউরন, নিউরোসাইটন, ফেরিকোরিয়ান। এর অ্যান্সার হবে নিউরন। এরপরে নেক্সট 4 নম্বর প্রশ্ন, পদ্মফুল দিনের আলোয় ফোটে ও সন্ধ্যাবেলায় মুদে যায়, এটি এক প্রকার চলন, তা হলো এটি কোন ধরনের চলন? অপশনগুলো দেখো। হারমোনেস্টিক, ক্যামোনেস্টিক, ফটোনেস্টিক, সিসমোনেস্টিক। এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফটোনেস্টিক চলন। এরপরে নেক্সট কোশ্চেন 5 নম্বরে, ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তিটি নির্ণয় করো, কিসের জন্য চালিকা শক্তিটি হয়? অপশনগুলো দেখো। শীতের প্রকোপ থেকে বাঁচতে, উষ্ণতা সন্ধান, গমনচারণ ভূমির সন্ধান, আর প্রজনন, ডিতে খাদক থেকে আত্মরক্ষা। এর অ্যান্সার হবে অপশন সি, প্রজনন। ইলিশ মাছের গমন হয়। এরপরে নেক্সট কোশ্চেন, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। অপশন এতে হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, বিতে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, সিতে হার্ট উৎপাদন বৃদ্ধি করে, আর ডিতে হচ্ছে সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এরপরে নেক্সট 5 নম্বর প্রশ্ন, কোনটি প্রতিবদ্ধ পথ সঠিক সেটা করতে হবে। অপশন এ গুলোতে দেখো, গ্রাহক আছে, তার কারক, বহির্বাহী স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী, তার বিতে স্নায়ুকেন্দ্র, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, কারক, তারপরে বহির্বাহী স্নায়ু। সিতে রয়েছে বহির্বাহী স্নায়ু, তারপরে গ্রাহক, তারপরে বাহী স্নায়ু, তারপর স্নায়ুকেন্দ্র, তারপর কারক, আর ডিতে রয়েছে গ্রাহক, গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্র থেকে বহির্বাহী স্নায়ুতে, তারপরে কারক হিসেবে কাজ করে। এটি হচ্ছে প্রতিবদ্ধ পথ। এর অ্যান্সার হবে অপশন ডি, যেটি আমরা বলছিলাম, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু ও কারক। এরপরে নেক্সট কোশ্চেন, কর্নিয়া, করয়েড লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার। এই যে অক্ষিগোলকের যতগুলো অংশ রয়েছে এগুলো কটি অক্ষিগোলক প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে? অপশনগুলো দেখে নাও। 3টি, 4টি, 5টি, 6টি। এর অ্যান্সার হবে 3টি। এরপরে চলো নেক্সট যে প্রশ্নটি রয়েছে, ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। অপশন এতে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত, বিতে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, সিতে ভলভক্স নামক সেলুলার এটি চলন দেখা যায়, ডিতে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। এর অ্যান্সার হবে, অর্থাৎ এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত একটি আবিষ্ট বক্র চলন। অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলো নেক্সটে, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো কি ধরনের চলন? অপশনগুলো দেখো। ক্যামোনেস্টিক চলন, ফটোনেস্টিক চলন, সিসমোনেস্টিক চলন, আর থার্মোনেস্টিক চলন। এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ ফটোনেস্টিক চলন। 9 নম্বরে, তোমার মায়োপিয়া সমস্যার সমাধানে কোন পদ্ধতি গ্রহণযোগ্য? সার্জারি, মাইনাস লেন্স, লেজার ট্রিটমেন্ট, আর হচ্ছে যে কোনো একটি। এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ মাইনাস লেন্স। এরপরে চলো নেক্সটে, স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ বলতে কোনটিকে বোঝায়? প্যারেনকাইমাকে, নিউরনকে, লেডিক কোষকে, না নিউরোগ্লিয়াকে? এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ নিউরোগ্লিয়া। এরপরে 11 নম্বর প্রশ্ন, সঠিক জোড়টি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক, যেটি দেহের ভারসাম্য রক্ষা, হাইপোথ্যালামাস, যেটি আবেগ ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে, আর সিতে লঘু মস্তিষ্ক, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর ডিতে সুষুম্না শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গলাধ্যকরণ নিয়ন্ত্রণ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, সুষুম্না শীর্ষক, যেটি হৃদস্পন্দন ও খাদ্য গলাধ্যকরণে নিয়ন্ত্রণ। এরপরে চলো 12 নম্বরে, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব
মস্তিষ্কের অংশটি হলো কোনটি? থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, সূচনা শীর্ষক। এর অ্যান্সার হবে অপশন সি, হাইপোথ্যালামাস। এরপর 13 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? অপশনগুলো দেখো, 10 জোড়া, 12 জোড়া, 24 জোড়া, 31 জোড়া। এর অ্যান্সার হবে অপশন সি, 12 জোড়া। এরপরে হলো নেক্সটে, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো টিএসএইচ, এডিএইচ, ইস্ট্রোজেন, এসিটিএইচ। এর অ্যান্সার হবে ইস্ট্রোজেন। এরপর চলো নেক্সটে, ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়? জিএইচ, জিটিএইচ, থাইরক্সিন, অ্যাড্রিনালিন। এটা এর অ্যান্সার হবে অপশন ডি, অ্যাড্রিনালিন। এরপর চলো নেক্সটে 16 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এর অপশনগুলো দেখো, অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরক্সিন আর টেস্টোস্টেরন। এর অ্যান্সার হবে ইনসুলিন। এরপর চলো নেক্সটে 17তে, কোনটি নাইট্রোজেন যুক্ত ক্ষারজাত হরমোন? অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন, ইনসুলিন। এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, সাইটোকাইনিন। এরপর চলো নেক্সটে, রাসায়নিক বার্তাবাহক হলো কে? উৎসেচক, রক্ত স্নায়ু, হরমোন। এর অ্যান্সার হবে অপশন ডি, হরমোন। এরপরে উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদান করাকে বলে কি? অনুভব, অভিমুখিতা, সংবেদনশীলতা, উদ্দীপনা গ্রহণ। এর অ্যান্সার অপশন ডি, উদ্দীপনা গ্রহণ। তারপরে 20তে, সূর্য শিশির নামক পতঙ্গভুক্ত উদ্ভিদের পাতায় কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হলো কি চলন? সিসমোনেস্টিক চলন, থার্মোনেস্টিক চলন, ফটোনেস্টিক চলন না ক্যামোনেস্টিক চলন? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, ক্যামোনেস্টিক চলন। এরপর নেক্সট, নিচের কোনটি অভ্যন্তরীণ উদ্দীপক? অপশনগুলো দেখো, আলো, তাপ, স্পর্শ, তৃষ্ণা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, এটা তৃষ্ণা। এরপরে 22-এ দেখো, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। অপশনগুলো দেখো, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। বিতে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন। সিতে বলবক স্টমক শ্যাওলা এটি চলন দেখা যায়। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। এই প্রশ্নের অ্যান্সার হবে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের জীবন বিজ্ঞানের পার্ট 1-এ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে, দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।